মেকানিক্যাল টেকনোলজিতে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন, আপনাদের 4 বছরের বইয়ের তালিকা, টোটাল 8টা সেমিস্টার, 4 বছরে প্রতি 6 মাস পর পর প্রতি 6 মাস পর পর এসএসসি যেরকম পরীক্ষা দিয়েছিলেন সেই রকম বোর্ড ফাইনাল পরীক্ষা দিবেন প্রতি 6 মাস পর পর, এবং 6 মাস পর পর সার্টিফিকেট দেওয়া হবে এবং একটি ক্লাস শেষ হবে। এই ক্লাসের প্রথম 6 মাসের বইয়ের তালিকা: ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বাংলা 1, ইংলিশ 1, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট, ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1, বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস, মেশিন শপ প্র্যাকটিস। সাবজেক্টের নামগুলো ইংরেজি হলেও সাবজেক্টগুলো হচ্ছে বাংলাতে। সব কিছু ইংলিশ, কিন্তু সাবজেক্ট হচ্ছে বাংলা। দেখুন, এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আপনাদের সপ্তাহে দেখুন, পিরিয়ড পার উইক, প্রতি সপ্তাহে আপনার থিওরি কোনো ক্লাস নেই, শুধু প্র্যাকটিক্যাল হবে 6টা। প্র্যাকটিক্যাল কিন্তু টানা 3 পিরিয়ডের হয়ে থাকে, সেজন্য আপনি সপ্তাহে 2 দিন ক্লাস পাবেন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, টানা 3 পিরিয়ড করে। এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 2। 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্ক, তাইলে 2 ক্রেডিট মানে 100 নাম্বার। এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 100 নাম্বার। যেহেতু থিওরি কোনো ক্লাস নেই, সেহেতু থিওরি কোনো নাম্বার নেই। প্র্যাকটিক্যাল রয়েছে কন্টিনিউয়াস 50 এবং প্র্যাকটিক্যাল ফাইনাল 50। আপনি থিওরি ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে প্র্যাকটিক্যাল ফাইনাল শুরু হবে, সেটা হবে 50 মার্কের। তো এই সাবজেক্টে আপনার লিখিত কোনো পরীক্ষা নেই, জাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তাই এই সাবজেক্ট নিয়ে কোনো প্যারা নেই। আপনাদের দেওয়া হবে 50 মার্কের প্র্যাকটিক্যাল, সেটা কন্টিনিউয়াস ক্লাস চলাকালীন অবস্থায় 50 মার্ক আপনি তুলে নিতে পারবেন। এখানে ধাপ হচ্ছে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট মিলে হচ্ছে 10, অ্যাসাইনমেন্ট 20, সেশনাল 20। এভাবে আপনাকে 50 নাম্বার দেওয়া হবে, অর্থাৎ রেগুলার ক্লাস করলে আপনি এই নাম্বারটা নিশ্চিত পাবেন। এরপরে যাই বাংলা 1, ইংলিশ 1, 2 সাবজেক্টের। দেখুন, থিওরি ক্লাস রয়েছে 2টা করে সপ্তাহে, তাইলে প্র্যাকটিক্যাল কোনো ক্লাস নেই। 2 ক্রেডিট অর্থাৎ 100 মার্কের সাবজেক্ট। তো আপনাকে সপ্তাহে 2 দিন ক্লাস দেওয়া হবে, বাংলা 1 পিরিয়ড, এবং ইংলিশে দেওয়া হবে 1 পিরিয়ড। তো 100 নাম্বার। আপনাদের থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 40 এবং বোর্ড ফাইনাল হচ্ছে 60। এই 40 নাম্বার আপনি যখন ক্লাস করবেন তখন এই 40 নাম্বার আপনি পেয়ে যাবেন। এই 40-এর মধ্যে হচ্ছে 20 হচ্ছে মিড টার্ম, আর 20 হচ্ছে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স। এই হচ্ছে টোটাল 40, আর 60টা হচ্ছে আপনার বোর্ড ফাইনাল পরীক্ষা। ফিজিক্যাল এডুকেশন, এটা থিওরি কিছু নেই, শুধুমাত্র প্র্যাকটিক্যাল, অর্থাৎ এই সাবজেক্টে আপনার পাস হয়ে গেছেন। বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস সেম, অর্থাৎ আপনি পরীক্ষা অ্যাটেন্ড করলেই এই 3টি সাবজেক্ট আপনি পাস। বাকি থাকলো এই 5টি সাবজেক্ট। এই 5টি সাবজেক্টের মধ্যে 2টা ক্লিয়ার করলেই কিন্তু আপনি পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে পারবেন। যদি 3 সাবজেক্ট ফেল করেন, 4 সাবজেক্টে ফেল করলে আপনি ওই সেশনেই পড়ে থাকবেন, অর্থাৎ 1 বছর আপনার লস হয়ে যাবে। তো ম্যাথ সাবজেক্টটা দেখুন, ম্যাথ হচ্ছে সপ্তাহে আপনি থিওরি পাবেন 3টা ক্লাস এবং প্র্যাকটিক্যাল 1 দিন পাবেন 3টা, টোটাল 4 ক্রেডিট 200 নাম্বার। আপনার মিড টার্ম হবে 30 এবং ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স সব মিলে আপনাকে দেওয়া হবে 30। মিড টার্ম 30, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স হচ্ছে 30। এই হচ্ছে 60 নাম্বার, আর বোর্ড ফাইনাল দিবেন 90। এই হচ্ছে 150 নাম্বার, আর 50 হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনাকে অ্যাসাইনমেন্ট, সেশনাল মার্কে, অ্যাটেন্ডেন্সে মিলিয়ে 25 দেওয়া হবে, আর প্র্যাকটিক্যাল ফাইনাল হবে 25 নাম্বারের। তো আপনি প্রথম সেমিস্টারে থিওরি ক্লাস পাবেন 11টা, প্র্যাকটিক্যাল পাবেন 24টা, টোটাল 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট। সেকেন্ড সেমিস্টারে আপনি গেলে আপনার সাবজেক্ট হবে 60টা। এখানে দেখুন, বাংলা 2, ইংলিশ 2, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 2, ফিজিক্স 2, বেসিক ইলেকট্রিসিটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো আপনাদের টেকনোলজি কোডটা হচ্ছে 70। আমি যদি
সাবজেক্ট কোডগুলো মেনশন করি তাইলে দেখবেন 2 হচ্ছে আপনাদের প্রবিধান হচ্ছে 2022 প্রবিধান, শেষের ডিজিট হচ্ছে 2, এই 2 নিয়ে গঠন করা হয়েছে। এবং 70 হচ্ছে টেকনোলজি কোড, পরের 2 ডিজিট হচ্ছে টেকনোলজি কোড। এরপরেরটা হচ্ছে সেমিস্টার, এই যে এখানে 2 দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এরপরেরটা হচ্ছে 1। এখন যদি সপ্তম পর্বে কোনো সাবজেক্ট হয় তাইলে হবে 27071, ষষ্ঠ পর্ব হইলে 27061। তো এইভাবে সাবজেক্ট কোডটা নির্ধারণ করা হয়েছে। এবার আমরা যদি থার্ড সেমিস্টারে মুভ করি তাহলে থার্ড সেমিস্টার দেখুন সোশ্যাল সায়েন্স, বিজনেস কমিউনিকেশন, ম্যাথমেটিক্স 3, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, মেশিন শপ প্র্যাকটিস 2, আরএসসি, সাইকেল অ্যান্ড কম্পোনেন্টস, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আরএসসি মানে হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এখানে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা একটাই, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। সপ্তাহে আপনাকে 12টি থিওরি এবং 18টি প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। টোটাল 30টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। চতুর্থ সেমিস্টারের সাবজেক্ট সংখ্যা হচ্ছে 60টা। অ্যাকাউন্টিং, বেসিক ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, মেশিন শপ প্র্যাকটিস 3, মেটালার্জি, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এবার আমরা যদি পঞ্চম পর্বে মুভ করি তাইলে দেখতে পাবো পঞ্চম পর্বের সাবজেক্ট হচ্ছে 60টা। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ, মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, অ্যাডভান্সড ওয়েল্ডিং 1, পানড্রাই অ্যান্ড প্যাটার্ন মেকিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোগ্রামিং সি। আপনাকে 16টি থিওরি এবং 18টি প্র্যাকটিক্যাল ক্লাস সপ্তাহে করতে হবে। টোটাল 34টা ক্লাস। ষষ্ঠ পর্বে সাবজেক্ট হচ্ছে 60টি। প্রিন্সিপাল অফ মার্কেটিং, অটোমোবাইল ফান্ডামেন্টাল, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি, ক্যাড অ্যান্ড ক্যাম, অ্যাডভান্সড ওয়েল্ডিং 2, প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স। সপ্তাহে 14টি থিওরি এবং 21টি প্র্যাকটিক্যাল। টোটাল 35টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। আপনাদের সপ্তম পর্বে মুভ করলে দেখব 60টি সাবজেক্ট: ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ডিজাইন অফ মেশিন এলিমেন্টস, টুল ডিজাইন, হিট ট্রিটমেন্ট অফ মেটাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি। সপ্তাহে 16টি থিওরি এবং 18টি প্র্যাকটিক্যাল। টোটাল 34টা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে। তারপর যদি আমরা অষ্টম পর্বে যাই, সাবজেক্ট কোডের কথা স্মরণ করে যাই 2, তারপর টেকনোলজি কোড 70, এরপরেরটা হবে 8, অষ্টম পর্ব এবং 1। অষ্টম পর্বের সাবজেক্ট কোডটা দেখুন, এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং প্রজেক্ট প্রেজেন্টেশন। আপনাদের ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করতে হবে। 24টা প্র্যাকটিক্যাল সপ্তাহে করবেন আপনি। তো ইন্ডাস্ট্রিতে আপনি টোটাল প্র্যাকটিক্যাল করবেন। এখানে 8 ক্রেডিট রয়েছে, দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াস। আপনি ইন্ডাস্ট্রিতে 200 নাম্বার কমপ্লিট করবেন এবং ইন্ডাস্ট্রি থেকে এসে আপনি প্রতিষ্ঠানে 100 নাম্বার কমপ্লিট করবেন। এবং আপনার ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 300 মার্কের। এই হচ্ছে এখানে আপনার টোটাল ক্রেডিট হচ্ছে 8 মানে 400 নাম্বার। সেটা দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং প্রজেক্ট প্রেজেন্টেশনে থাকবে আরও 200। টোটাল হচ্ছে আপনার 600 ক্রেডিট হচ্ছে টোটাল 12 মানে 600 মার্ক হবে আপনাদের। তো অষ্টম পর্ব নিয়ে এই হচ্ছে আপনাদের টোটাল 8টা সেমিস্টারের সামারি। 8 সেমিস্টারের সামারি নিয়ে আপনাকে অ্যাভারেজ মার্কিং করে দেওয়া হবে। সেই মার্কিংয়ের ভিত্তিতে আপনাদের সিজিপিএ কন্ট্যাক্ট হবে। তো সিজিপিএ মানেই হচ্ছে আপনি 10ম গ্রেডের যে কোনো সার্কুলারে আবেদন করতে পারবেন, অর্থাৎ অনার্স ডিগ্রি সমমানধারীরা যেখানে অ্যাপ্লাই করতে পারে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি 5 বছর সরকারি চাকরি করে থাকলে আপনাকে 9ম গ্রেডে প্রমোশন দেওয়া হবে, সেটা হচ্ছে বিসিএস ক্যাডার পোস্ট। তো আমি আশা করব আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে কমপ্লিট করবেন। সরকারি হোক বেসরকারি হোক সকল জায়গায় কিন্তু এই সার্টিফিকেটের মান সমান, কারণ সবারই সার্টিফিকেট আসে কারিগরি শিক্ষা বোর্ড থেকে। তো কারিগরি শিক্ষা বোর্ড থেকে নিয়ন্ত্রিত একটা কোর্স। তো আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে দ্রুত জবে ঢুকতে চান, আপনারা চাইলে আমাদের এখানে জব কোচিং করতে পারেন। আমরা জব কোচিংটা আপনাদের করিয়ে থাকি।
প্রিলিমিনারির জন্য আমাদের কোর্সটা হচ্ছে শর্ট টেকনিকে করা, 2 মাসে আপনারা কমপ্লিট করতে পারবেন।